হ্যালো। তো আজকে আমরা আলোচনা করব তোলপাড় গল্প। প্রথমে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই, কারণ পাঠ পরিচিতি জানলে আমাদের গল্পটি পড়তে হবে সুবিধা। তো দেখো, তোলপাড় গল্পের পাঠ পরিচিতি। তোলপাড় গল্পটি মূলত হচ্ছে যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি গল্প বা ঘটনা। তো এখানে পাঠের উদ্দেশ্যটা কী বলছি দেখো, 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার সাধারণ মানুষদের জীবন সংগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া। ঠিক আছে, এখন আমরা পাঠ পরিচিতিটা জেনে নিই। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংঘবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপাড় গল্পে তা ফুটে উঠেছে বা তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর ছেড়ে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। অত্যাচার মোকাবেলায় করার জন্য কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। তো এখন আমরা যা জানবো সেটা হচ্ছে গল্প। তোলপাড় লিখছেন কে? শওকত ওসমান। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিয়ে ঘরে ঢুকলো। জৈতুন বিবি হকচকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে এত চিৎকার পারস কেন? মা, ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত। মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করতে চাইলেও পারে না, কারণ শরীর থরথর কাঁপছে। হাতের মুঠি আবার শক্ত। হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কোস কি? হাজার হাজার? হ, সব মানুষ শহর ছাইরা চলে আইতাছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরে গাবতলী গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবর দুদিন বাদে এসে পৌঁছায়। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। পরের দিনই পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25 মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে। জীবন্ত যাকে পাচ্ছে তাকেই খাচ্ছে, তাকেই হত্যা করছে। পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। সেই পথের মানুষ আসতে লাগলো, একজন দুজন নয়, হাজার হাজার, একদম পিঁপড়ে সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গাঢ় পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপর, আর ভিড় নিঃশ্বাসে তাপ বাড়ে। হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোই যাক। পিয়াসে ছাতি ফেটে 2-3 জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল, খুব ভরে ওঠে। সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। নিজেরা কীভাবে চলবে তা সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানের কাজে এগিয়ে গেছে। এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা, যেন এক ধলাপরি। মুখ দেখে তার বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। সাবু, মা, পানি খাবেন? দাও বাবা। প্রৌঢ় নারী মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জালা থেকে পানি এগিয়ে দিয়েছিলেন সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। প্রৌঢ় নারী পানি খেয়ে তৃপ্ত। হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ পুছলেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে বললেন, বাবা, তুমি কিছু খেয়ে নিও। এ কি? না না, নাও বাবা, মাফ করবেন, টাকা নিলে আমার মা বাইরে থাকি বাইর করে দেবো।
আমারে কইয়া দিছে শহরে কত গণ্যমান্য রাস্তা দিয়ে যাবি, পয়সা নিলে নিবি না। খবরদার। সেই পুরনো নারী একটু হাফ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। আমার মারা আপনি চেনেন না। মা এখন বিপদে পড়লে মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও তবে আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি লালমাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সব বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়। শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিড় নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্য মানুষই আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও আমাদের মতো গরিব আছে, যারা তাদের মতোই কোন রকমের দিন কাটায়। তাদের মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্তই আছে। এই জনস্রোত উদ্যানে ঠেলে গেলে সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তার সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে হেঁটে গেল ৮-৯ জনের একটি দল, একটি পরিবার, সম্ভ্রান্ত জন তারা। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে, ৩টি মাঝবয়সী মেয়ে ৩০-৪০-এর মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে। সঙ্গে আরও ৫-৬টি কুচো ছেলে মেয়ে, কিন্তু কেউ ৮ বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরিতে একজন, তার চেহারা জানাতে বাড়ি চাকর। বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না। কখনো মেয়ে ৩টি ৭ জনে, আবার কখনো জোয়ান চাকরের ৫-৬টি কুচো মেয়ে ছেলে মেয়েদের খবরদারিও সহজ ছিল নয়। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনই কাঠফাটা রোদ। শোনা গেল বুড়োর ৩ ছেলেকে সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে ৩টি, বিধবা বউ, কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ের অনেকে ছুটে আসেন। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়। সদ্য বিধবা ৩ জন, আর সঙ্গে এমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানাবার জন্য আগ্রহ দেখায় না, বরং কীভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পিয়াসে সকলে অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোটো কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কীভাবে উপকার করবে। আগে ফরমাস কাটতে কী বিরক্ত লাগে, আর এখন কিছু না করতে পারলে অস্বস্তি। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন প্রযোজক হয়ে বিভিন্ন ভার নিল। সাবুও বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল 2 মাইল দূরে নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দিবে। সাবুর কোলে গোলকাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আর একটু আগাইয়া দিই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলল, তোমরাই আমার ছেলে বাবা। এই গরমে তোমরা ছাড়া আর কে এমন সাহায্য করতো? ছেলে আর কোথায় পাবো? কথা শেষ না হয় না, ফোপানির শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা। ইসলামের নাম নিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না। দীর্ঘ শ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফেলা নীরব। নারীদের মধ্যে একজন ফুপিয়া কান্না শুরু করেছিল। সে আর কথা বলবে এমন জায়গায়। মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনা চোখে যেন সমানে দেখতে পায় থাকি উর্দি পড়া কতগুলো সিপাহি তার সামনে, আর তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে, সেই সব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুককে আশ্চর্য তোলবার শুরু হয়। ঠিক আছে, আমরা গল্পটা বললাম। এখন এই গল্প যা হলো তোলপাড়, কীভাবে নামকরণ করা হবে? লাস্টের লাইনে যে আমরা দেখতে পাচ্ছি আশ্চর্য তোলপাড় শুরু হয়, এই যে এই লাইনটা হয়ে গেল, এই যে তোলপাড়। এই তোলপাড় থেকে আমরা কিন্তু তোলপাড়
গল্পের নামকরণ করেছে। এখন আমরা জানবো শব্দার্থ টিকা। চিক্কর, চিৎকার, উচ্চস্বরে কান্না। পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চলেছিল। 25শে মার্চ 1971 সালে 25শে মার্চ এই তারিখ কাল রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর অতর্কিত হামলা শুরু করে বা আক্রমণ শুরু করে। গারো পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। প্রৌঢ়, প্রবীণ, যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সে। খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা, মরণাপন্ন হওয়া, অসহায় বোধ করা। চাঙ্গারি, বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি। নিমেষে চোখের পলকে। জ্বালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্র। নাজেহাল, হয়রান, পেরেশান, জব্দ। জয়ীব, দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ। অস্বস্তি, অস্বস্তি বা মনের শান্তি। কুচো ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে। উপযাচক, যে দিতে বা সদ্যোগী হয়ে কিছু করে। উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। তা আমরা জানবো এখন লেখক পরিচিতি। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা জীবন শুরু করার আগে তার চাকরি জীবনও ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওঠেন সাহেবের বাংলা, ডিগবাজি, মস্কিটো ফোন, তারা দুইজন, খুদে স্পেশালিস্ট, সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখানে তার মৃত্যুর স্থান লেখানে তিনি মৃত্যুবরণ করেন কলকাতায়। ঠিক আছে, তো আজকে এইটুকুই আমরা ক্লাসটা শেষ করছি। সামনের দিন আমরা আকাশ আব্দুল আল মতির এই গল্পটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাইকে বিদায়।